আজকে আমি রান্না করব আমাদের জমি থেকে উঠানো টাটকা কচুর বই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। এবং অনেক গরমের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে রহমতের বৃষ্টি হয়েছে, এই জন্য আবহাওয়াটাও ঠান্ডা আছে, মাথাটাও ঠান্ডা। তো ঠান্ডা মাথায় রান্নাবান্নাগুলোও সেরে ফেললাম। তো প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে কচুর বইগুলো আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কয়েকটি কাটা কাঁচামরিচ দিয়েছি। আমি অল্প কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। এই মরিচগুলোতে অনেক ঝাল, আমার বাচ্চারা খেতে পারে না, তাই অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনাটি বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে এই তো সিদ্ধ হয়ে গেছে। পরে আমি ঢাকনাটি উঠিয়ে কচুর বইগুলো কষিয়ে নিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে। তো এরপর ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। আর আমার রান্না করা মাছ ছিল, কালকের ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, তো মাছগুলোই আজকে চালিয়ে দিয়ে দিলাম। কচুর বইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো একটু গুঁড়া মশলা, পাঁচ মশলা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর এই তো হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম কচুর বই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। এবার আমি রান্না করব আমাদের রংপুরের ঐতিহ্যবাহী খাবার শীতল ভর্তা। তো প্রথমে লোহার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটি গরম করে নিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ অল্প তেলে রসুন ভেজে নিতে হবে। আবার তেল ছাড়াও কিন্তু ভাজা যায়, ওই ভর্তাটা অবশ্য খেতে ভালোই লাগে। তো আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি মরিচও একসঙ্গে ভেজে নেব, তাই এর মধ্যে মরিচগুলো দিয়ে দিলাম, একসঙ্গে তো উঠিয়ে ফেললাম। এবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়ে নিলাম। আর যেহেতু একটু ঝাল ঝাল করে ভর্তা করব, আর শুধু কাঁচা মরিচ দিয়ে অবশ্য কালারও আসে না, যেহেতু শীতল কালো, তাই একটু কালারের জন্য আমি কয়েকটি শুকনো মরিচও ভেজে নিয়ে নিলাম। এবার শুকনো মরিচ নামিয়ে আমি তেলগুলো ঢেলে রেখে দিলাম, কারণ তেলের মধ্যে শীতল ভাজা হয় না, তাই শুকনো কড়াইয়ের মধ্যে আমি হাত দিয়ে ভেঙে শীতলগুলোকে ছোট ছোট করে নিয়েছি। নিয়ে ওখানের মধ্যে একটু ভেজে নিয়ে নিলাম। এরপরে আমার নামিয়ে রাখা তেলগুলো আবার দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। আর এদিকে তো আমার ভেজে রাখা রসুন মরিচগুলোতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ওগুলো এইভাবে আমি বাটনাতে বেটে নিচ্ছিলাম। তো এগুলো বাটা হয়ে গেলে আমি ওখানে ভেজে রাখা শীতলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ওগুলো সহ ভালোভাবে একসঙ্গে আমি বেটে নিলাম। এবার কেটে রাখা কুচি করে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ওগুলো সহ আর একটু আমি ভালোভাবে বেটে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। তো শীতল ভর্তার গন্ধ শুনে তো আমার পাশের বাড়ির বড় আম্মা চলে আসছে, আর আমার মেয়ে তো সামনেই বসে আছে, কারণ ও ভর্তাটা তো উঠানোর পর পিসনিতেই ভাত নিয়ে মেখে চেখে খাবে। ও কেন জানি খুব পছন্দ করে এই পিসনির মধ্যে খাওয়া। তো ভর্তাটি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠানোর পর আমার হাতে অনেক ভর্তা লেগেছিল, আর পিসনির মধ্যেও আমার ভর্তা ছিল অনেকগুলোই লেগে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ভাত নিলাম, নিয়ে আবার একটু লবণ, একটু সরিষার তেল দিয়ে ভাতগুলো মেখে নিলাম। ভর্তাগুলো উঠে গেল ভাতের মধ্যে। আর এই ভাতটা খেতে কেন জানি অনেক অনেক সুস্বাদু লাগে। আমার মেয়ে তো খেতে বসে পড়লো পিসনির মধ্যে। তো আমি তাড়াতাড়ি আবার একটু ডিম পোচ করে নিয়ে এসে ওকে দিলাম, আর এই পাশে আমার শাশুড়ি আম্মা আমার ছেলেকেও খেতে দিলাম, আর আমিও খেতে বসলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। কেমন লাগলো একটু সবাই লাইক কমেন্টস করে জানাবেন প্লিজ, পারলে একটু শেয়ারও করে দেবেন। তো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।